আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা ভালো আছি। এখন দেখেন তেল পাম্পের অবস্থা। রাস্তার দুই সাইডে প্রচুর পরিমাণে গাড়ি তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। বর্তমান তেল দিচ্ছে না, কিন্তু রোদের ভিতর বাইকাররা দাঁড়িয়ে আছে, দেখতেই পারতেছেন। দেখেন সবাই রোদের ভিতর দাঁড়িয়ে আছে, তেল এখন দিচ্ছে না, তারপরও অপেক্ষা করতেছে তেল নেওয়ার জন্য। আসলে এরকম সংকট যে কবে কাটবে, দেখেন কি অবস্থা। বর্তমান তেল দেওয়া বন্ধ করে রাখছে অবশ্য, কিন্তু একটা সময় ছিল নিজে রোদি পড়লেও বাইকের রোদি কেউ পড়াইতো না, বাইকের এত যত্ন করতো। সেই যত্নের বাইকগুলো কিভাবে রেখে দিয়েছে দেখেন। আরে আল্লাহ, প্রতিদিন তেল দিচ্ছে, তাও ফুল ট্যাঙ্কি করে তেল দিচ্ছে, কিন্তু তারপরেও মানুষের চাহিদা মিটতেছে না। দেখেন আরে অবস্থা। বর্তমান তেল দেওয়া অফ রাখছে, যার কারণে বাইকের এত সিরিয়াল পড়ে গেছে। তো এই দুর্দশা কবে যে যাবে আল্লাহ তাআলাই ভালো জানেন যে কি অবস্থা। আর এই অবস্থা, এত কষ্ট করে তেল নেওয়া যায়? হ্যাঁ, আমি কিন্তু বারবার বলতেছি, আমি শুধু বাজারে যখনই আসি শুধু একটা ভিডিও করার জন্য আসি, আমি কিন্তু তেল নিই না। তো আপনারা যারা ভিডিও দেখেন হয়তো ভাবেন যে আমি প্রতিনিয়ত তেল নিচ্ছি, বিষয়টা তা না। শুধুমাত্র ভিডিও করে আপনাদের একটু দেখানোর জন্য করি যে দেখেন তেল নিতে আসলে কতটা কষ্ট করতে হয়। তারপর আজকে যে পহেলা বৈশাখ নাকি, যার জন্য মোটামুটি কথা সরকারি ছুটি, সবাই এসে হাজির তেল নেওয়ার জন্য। তো দেখেন এরকম সিরিয়াল চলে গেছে ঘাট পর্যন্ত, যার বিকল্প নেই। তো তেল নিতে আসলে তো একটু কষ্ট করতেই হবে, এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।